প্রথমে আইডেন্টিফাই করা হয়েছে 11টা কোম্পানি এবং ইন্ডিভিজুয়ালস। তার মধ্যে প্রথমেই আছেন শেখ হাসিনা এবং তার ফ্যামিলি। তাদের কোথায় কোথায় টাকা চলে গেছে তাদের বিষয়ে আজকে প্রোগ্রেস, তাদের পাচারকৃত টাকার ক্ষেত্রে কি কি মেজার নেওয়া হচ্ছে, সেই কিভাবে এই টাকাটা ট্রেস করা যায়, কোথায় কোথায় টাকাটা চলে যেতে পারে, সেই বিষয়ে আজকে আলাপ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। অ্যাটাচিং বা ফ্রিজিং করা হয়েছে 124টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই 124টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে 635.14 কোটি টাকা। রাজুকের 1.8 মানে 1.80 কোটি টাকার দলিল মূল্যের 60 কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো 1.80 কোটি টাকা, কিন্তু এখন এই 60 কাঠার যে প্লট, এটা সব পূর্বাচলে, আপনার পূর্বাচলে এখন 1 কাঠারই দাম 2-3-4 কোটি টাকা, এবং 8.85 কোটি টাকা মূল্যের 10% জমি সহ 8টি ফ্ল্যাট। মামলা দায়ের বিষয় হল প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। 6টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের 7 সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া মানে ওভারঅল যদি কেসগুলোর ডেভেলপমেন্টের কথা বলি, তাহলে বিএফআইইউ তথ্য প্রতিবেদন জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিমকে যেটা প্রেরণ করছে সেটা হচ্ছে বিএফআইইউর ক্ষেত্রে 10টি কেসের গোয়েন্দা প্রতিবেদন দেওয়া হয়েছে। সকল দেশি বিদেশি ব্যাংক হিসাবে তথ্যাদি দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ ও সম্পদ সংশ্লিষ্ট প্রাপ্ত তথ্যাদি দেওয়া হয়েছে, এবং ব্যাংক এবং বিও হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে 1374টি ব্যাংক হিসাব এর 614.18 কোটি টাকা, যা 614.18 কোটি টাকা, আর 188টা বিও হিসাবের 15.50 কোটি টাকার শেয়ার। আর যৌথ তদন্ত দল জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম এরা আইনি প্রক্রিয়া নিয়েছে। 4টি কেস ইতিপূর্বে রুজুকৃত মামলা তদন্তাধীন, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছেন। 84 জন অভিযুক্তদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য উদ্ঘাটন, ট্রেসিং, ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযুতিকরণ, যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে, সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে 1817.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে, এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি 872.24 কোটি টাকা, যা এটা স্থিতি করা হয়েছে। আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে 19.68 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। 124.67 মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন, অ্যান্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই 15 বা 16 তারিখে উনি লন্ডনে যাবেন। লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন, ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন, এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকের আপনি জানেন কমন্স সভার ওইখানে উনি কথা বলবেন, এবং ওই ইয়েতে আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে,
তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয়, টাকা এবং সম্পদ এটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাবো। এবং অ্যাট দ্য সেম টাইম এর মধ্যে